হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি, মানুষ যখন একটি রোবটের প্রেমে পড়ে যায় এবং একটি কোরিয়ান ইমোশনাল মুভিটি এতই জোশ যে আমি কতবার দেখেছি তার কোনো হিসেবে। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের এই অস্থির মুভির এক্সপ্লেনেশন। তো গল্পটা অনেক বড় ব্যবসায়ী ছেলেকে নিয়ে, যার নাম মিনিক। সে একজন তিনি মানুষকে থেকে খুব বিপজ্জনক রোগ ছিল। যখনই সে একজন মানুষকে স্পর্শ করে তখনই আমি কেঁপে উঠি। শরীরে লাগানো বা স্পর্শ করলে ফুসকুড়ি হয়, ত্বক লাল এবং সমান দেখায়। মিনকিও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তিনি তার অসুস্থতায় খুব বিরক্ত ছিলেন, মানুষের মতে জীবনযাপন করতে চেয়েছিলেন। আমিও আমার একজন আমার জীবনে একজন বন্ধু চেয়েছিলাম। তিনি বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু অসুস্থতার কারণে এই কারণে তিনি সবসময় একা থাকতেন। তিনি 10 বছর বয়সে নিজের ঘরে বন্দী ছিলেন। মানব তার বাড়িতে চিকিৎসা করিয়েছিলেন। একদিন তার বাড়িতে ডাক্তার আসবেন এবং মানবকে বলে সে যে সে কারণ এখন রোগ নিয়ে বাঁচতে শিখুন। তার রোগের কোনো চিকিৎসা ছিল না। হাতে বাঁধার জন্য একটি ঘড়িও পেয়েছেন। যা বিভিন্ন ধরনের রং ছিল, যা নীল এবং অ্যালার্জি অবস্থা সম্পর্কে বলবে। সাধারণ হালকা হলুদ রঙের অ্যালার্জি কমলার আমন্ত্রণে থাকবেন। মিন কিউনকে ভ্যান্স স্নায়ুগুলো কাজ করা বন্ধ করে দেবে এবং যত তাড়াতাড়ি লাল রঙের হবে এবং শীঘ্রই মারা যাবে। একদিন আমি কেন একটা সাইটের সাথে কথা বলবো, যার নাম হলং ছিল। সে বলে, আপনার দলের সাথে একটি রোবট প্রস্তুত করুন, যা মানুষের মতোই করা হয়। মাস্কু তাকে স্পর্শ করলে কাজ করবে। অ্যালার্জির আক্রমণে ভুগবেন না বিজ্ঞানী। এই রোবটটির জন্য তার দাম পড়বে $100 মিলিয়ন। এখন আমাকে বলুন, পরের দিন যখন মাকিও ল্যাবে থাকবে, গিয়ে সেই রোবটকে দেখে সে খুব অবাক হয়েছিল। সে রিপোর্টে একটি সুন্দর ছেলের আকার তৈরি করা হয়েছিল। মিং তাকে স্পর্শ করলে সে কিছুই করতে পারবে না। এটা না হওয়া দেখে তিনি খুশি হলেন। সেই রোবটটিকে এ-থ্রি বলে। এই এ-থ্রি রোবট কিনতে মিনিমাম কোশ্চেন করতে প্রস্তুত ছিল এবং এই রোবট অনেক টাকা সাইটের উপস্থিত হলে পরের দিন সেই প্রতিবেদনটি পোস্ট করা হবে। আমি এই পরীক্ষা করার সময় আমি সোডা একটি সাইট দেখেছি, যে বোতলে থেকে একটি ড্রপ ট্রিপসেস। এই এ3 এর ভিতরে অনেক বড় ফসল একটি শর্ট সার্কিট ছিল এবং সেই রোবট প্রসেসিং সিস্টেম ভেঙে যায়, যার ফলে তিনি হাসতেন। এটি দেখে পুরো দল খুব খুশি হয়েছিল, আরও চিন্তিত, কারণ পরের দিন এ3 এই লোকগুলোকে মানকে কাছে পৌঁছে দিতে হয়েছে। পুরো দল মনে করছেন টাকাও নেওয়া হয়েছে। এই প্রতিবেদন সংশোধন করতে অনেক সময় লাগবে। মিন কিউর সাথে তাদের চুক্তিও এরকম মনে হবে বাতিল করা হবে, তাই থাকবে। ধারণা আছে এটি জে3 এর অনেক কিছুই দিয়েছে। একই পুরানো বন্ধু যার নাম জিয়া। এটা তার আকৃতিতে তৈরি করা হয়েছিল, তাই এখন তার সাথে দেখা করতে যায় এবং তাকে সবকিছু বলে। এর পরিকল্পনা আসলে মানকে সাথেই ছিল। উদ্দেশ্য ছিল একজন সত্যিকারের মানুষকে রোবটে পাঠানো। প্রথমে সব কথা শুনতে রাজি হননি জিয়া। দেয়, কিন্তু যখন তার কাছে টাকার লোভ থাকে দেয়, কারণ জিয়া খুব গরিব ছিল। সে কারণেই তিনি সাইটিসের বক্তব্য গ্রহণ করেছিল। টিম রোবট জিয়াকে তার ল্যাবে নিয়ে যায়। সব এজে এর আলোচনা, যে শাখায় শেখায়, কেমন করে জাগে, জল দেয় কেমন করে, সব কিছু এখন রোবটের মতোই রয়েছে। তার জামা কাপড় এবং চুল পরিধান করা, চোখে লেন্স বসানো হয়। যাক, একটি ক্যামেরার মতো কাজ করুন যাতে এই লোকেরা বেঁচে থাকে। আর এখন মানকের দিকে নজর রাখতে পারতেন জিয়া। রোবটের মতো সাজিয়ে মানকের বাড়িতে পাঠান। প্রতিটি তার কাছে বড় হওয়ার সাথে সাথে দেওয়া হয়। জিয়া কাফিন খোলে,
দেখে ভয় পেয়ে যায়। আসলে কিছু এখানে এই মতো কিছু ঘটছে। জিয়া আগের দিন মিংকের কাছে খাবার পৌঁছে দিয়েছিলেন, আমি করেছি, কিন্তু মানকের ওই সে কারণে তিনি জিয়াকে টাকাও দেননি। জিয়া তাকে থামানোর চেষ্টা করলে মানক সে পালিয়ে গেলেও যাতে তাকে স্পর্শ না করা হয়, তার অ্যালার্জি হবে, কিন্তু এইসব কিছু মনে ছিল না। এখন বাড়িতে ফোন করে, হায় ও জিয়া, মানে রোবটের এই ভয় ও বাড়ির কথা শুনে রাগের কথা জিজ্ঞেস করে। এই রোবট তাকে একটি গল্প বলে। এজেটিএইচ এর দুটি মোড রয়েছে, একটি কার্যকরী এবং অন্যটি বন্ধু মোডে। সেই রাগ সচল ও ফ্রেন্ড মোডে থাকা অবস্থায় রেগে যায়, মানুষের মতো আচরণ করবে। মিঙ্ক তার ঘাড়ের পিছনেও এটি বলে, একটি বোতাম আছে, এটি টিপুন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। এখন মিন কিউ একই কাজ করে এবং জিয়ার পরীক্ষা দেয়, মানে তার সামনে সে এটা শুধু একটা রোবট ছিল। কেননা মিন এটা দেখতে চাইলো এই সব কাজ সঠিকভাবে কাজ করছিল কিনা। তাহলে হ্যাং এর ল্যাবের আলো নিভে যাবে। এখানে জিয়াকে একাই সব সামলাতে হয়েছে, কারণ হ্যাং তার সাথে আর কথা বললেন না। মিন কি কি প্রথমে এই বাক্স খুলতে পারে? একটি গণিত কোড অনুযায়ী যা বলে থেকে খুলতে হয়েছিল, কিন্তু জিয়ার গণিত খুব ভালো দুর্বল, তাই সে এর ফোড়াগুলির একটি দ্বিতীয় পরীক্ষাটি ভেঙে দেয়। ডিমের খোসা ছাড়িয়ে যা তাকে করতে হয়েছে 10টি, এখন সেকেন্ডের মধ্যে একটি সম্পূর্ণ করতে হয়েছিল, কারণ রেস্তায় কাজ করতেন। তাই সে খুব সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হবে। এই কথায় মানক খুব খুশি হয়ে গেল এবং এটা তার কাছে রাখার কথা ভাবে। ল্যাবের বাতি জ্বললে তার দল সেখানে থাকবে। তারা জিয়ার লেন্স এবং ঘড়ির সাথে সংযুক্ত হন। মানুকে মানকুকে মানকুকে চিৎকার করেছিলেন জিয়া, কারণ সেটির ব্যাটারি চেক করা হয়েছিল। এবার মানক ওর কোমরে হাত রাখে, হ্যাংকে ফোন করে বলে, তুমি আমাকে ঠকাও। আপনি যদি এই রোবটটি দিচ্ছেন তাহলে এর ব্যাটারি খারাপ। সে কথা শুনে বলে, দেখো সেরকম কিছুই না, আর যখনই মনে হবে এই রোবট কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিয়ে এসো, আমি পেলে ঠিক করে দেব। স্পর্শ করলে শর্ট সার্কিট হতে পারে। এখন পর যখন তার রান্নাঘরে মিল্ক অর্ডার, তিনি যখন পান করতে যান হঠাৎ তার শ্বাস বন্ধ হয়ে যায়। জিয়া চলে গেল এবং দৌড়ে এসে তার কাছে গেল, তার কোমরে চাপলেন যাতে তিনি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। আমি সুস্থ হয়েছি। সে তার জিজ্ঞাসা, আপনি আমার আদেশ ছাড়া এই কাজ কিভাবে করলেন? সে কি আমার ভেতরে অনেক কিছু প্রবেশ করেছে? ফাংশন আছে যার সাহায্যে আমি নিজে কাজ করতে পারি। আমি এখানে মিন কিউ জিয়া করতে পারি। যখন একটি প্রথমবার এটি স্পর্শ করেন, এটা তার কাছে কিছুই ছিল না, তার কোনো অ্যালার্জি ছিল না। না, যদিও জিয়া আসলে একজন সাধারণ মানুষ, এটা কি তার চোখে রোবট হওয়ার ব্যাপার ছিল না? হ্যাং জিয়া তাতে ব্যাটারির মতো কাজ করছিল। কোথায় ঠিক করার অজুহাতে তাকে ল্যাবে নিয়ে আসে, কিন্তু তিনি তাকে বললেন যে আপনিও জানেন যে আপনি যদি মিন কিউ আমাদের সবাইকে ফাঁদে ফেলতেন, সত্যিটা জানালে কি হতো? জিয়া রেগে যায় আর ভাবতে থাকে সে তার ঠিকমতো করতে পারেনি, তাই সে ল্যাব থেকে চলে যায়। যার পরে ক্ষুধা ও তার দল শেখে যে এ3 প্রতিবেদনটি সংবেদন করতে আফ্রিকায় ডক্টর পাঠানো হয়েছে, যেখানে তিনি আরও 2 সপ্তাহ থাকবেন। সেই সঙ্গে মনে হতে পারে বাড়িটি মুখ্য কেন। আমরাও একটা ফোন আসে যে আমি সত্যি আপনার দ্বারা তৈরি রোবট এ3 পছন্দ। আমি এটি 1 মাসের জন্য নিতে চাই। হুন হ্যাংকক এখানে বুঝতে পারেন না সে কি করবে। সে বললেই জিয়াকে ডাকছে আর বলে যে তুমি আরও কিছুদিন রোবটের মতো মিনকিউর সামনে থাকতে হবে। বিনিময়ে তিনি তাকে আরও টাকা দেওয়ার প্রস্তাব দেন। সেও প্রলোভন দেয় এবং প্রতি রাতেই বলে, আমার আপনাকে চার্জ করার অজুহাতে ল্যাবে আছি।
এই সব কথা শোনার পর আমরা আবার আপনাদের সামনে নিয়ে আসব। যে একদিন রোবট হতে প্রস্তুত ছিল, মন দিয়ে বাথরুমে যায় এবং বাথরুমে আমি যখন দামি পারফিউম দিয়ে পরিষ্কার করছিলাম, মানক এসে তাকে এভাবে দেখে বলে, রোবট পানির কাছাকাছি যেতে পারে না, তাহলে আপনি এইসব জিয়া রোবট কিভাবে করছেন? সে যেন উত্তর দেয় যে আমি অগ্রসর হই, আমি একজন রোবট যে প্রতিটি কাজ করতে পারে, তবে আমি ভাবতে পারি। যখন সে ঘুরতে শুরু করে সে জিয়ার মুখের উপর পড়ে, এটা দেখলেই ঘাম আসছে। সে আবার ফিরে গেল, তার পা সাবানের উপর এসে পড়ে, সে পিছলে যায় এবং এর কারণে তার পিঠে আঘাত লাগে। মিন কুকুর ঘর পরিষ্কার করে দিন কাটালাম, আর তাসের তৈরি একটি বাড়ি ধ্বংস করে। এটি তৈরি করতে তার 10 বছর লেগেছিল। মিনকি এটা দেখে রেগে যায়। তারপর জিয়া তিনি বলেন, আমার ব্যাটারি পাস এ বাকি আছে এবং নিজেকে মিন কিউং হ্যাং বন্ধ হওয়ার ভান করে তাকে তার বাসায় ডেকে জিজ্ঞাসা করে, আপনার রোবট কি ব্যাপার? আমার ভুলের কারণে আমি ক্ষতির সম্মুখীন হচ্ছি। হুং বলে, আমাকে একটু সময় দাও, আমি এটা করব। আমি একদিন ঠিক করব। মিন কিউর বিশেষ বাড়িতে অতিথি আসতে হয়, তাই তিনি থাকতেন। আসলে এটি বাহিরেও যেতে অস্বীকার করে। তার বিশেষ অতিথি ছিলেন একজন মেয়ে, যাকে মেয়েটাকে এখন আমার মতো এত ভালো লাগলো কেন? সে তার বাড়িতে আসে এবং মানকের সাথে দেখা করে। সে তার কাঁধে হাত রাখে কারণ তার অ্যালার্জি আছে। সেই মেয়ে মানুষের অসুস্থতা নিয়ে চিন্তিত ছিল, মানকের অসুস্থতা নিয়ে চিন্তিত ছিল। আমি জানতাম না, তাই এখন তাই বৈঠকের অজুহাত দেখিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ভেতরে এসে সেই ঘরে পৌঁছায়, তার অ্যালার্জি মোকাবেলা করার চেষ্টা করে। ইনজেকশন ছিল কিন্তু দুর্বল হওয়ার কারণে এটা দেখে ইনজেকশন দিতে পারলাম না। জিয়া সেখানে আসে এবং মিনকিও মাটিতে অজ্ঞান হয়ে পড়ে। এখানে আমার সেই সময়ের গল্প পেয়েছি। মানকের কখন যে এই রোগ হয় না তা দেখানো হয়। মানক যখন তার সবকিছু স্বাভাবিক ছিল, তাসের প্রথম ঘর বানিয়েছে, এত কিছু ছোট্ট মিঙ্কির এতদিনের শুভ জন্মদিন। একটা পার্টি ছিল, অনেক লোক জড়ো হয়েছিল। সবাই আমার মা পার্টি ছেড়ে চলে গেলে আমি খুব খুশি হয়েছিলাম। সে যখন বাবার সাথে বাড়ি যাচ্ছিল তখন তার বেলুন, যার কারণে তার বাবার চোখের সামনে এসেছিল, সামনে থেকে ট্রাক আসতে দেখেননি তারা। এসে তারা গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে মানকের মা বাবা নিহত হন। মানকের জানাজায় অনেক মানুষ জড়ো হয়েছিল, আসলে বড় হওয়ার চেষ্টা করেছিল। মানকের সাথে তার কিছুই করার ছিল না, সে সব তাই আমরা তার বাবার সম্পত্তির পিছনে ছিলাম। একদিন মানক লেখা নোটিশ পায়, যা ম্যাডাম এক্সের কার সম্পর্কে। এটি কোনোটি লেখা হয়েছে, তাও আমার আবারও খুঁজে বের করব। ওই বাচ্চা, তুমি কি কোনো কাগজপত্রে সই করেছো? না, করনি। একদিন যখন সে একা বসেছিল, তার বন্ধুর কাছে আসে, যার দত্তক আছে কাগজপত্র ছিল। তিনি বললেন, দেখো, এটাতে সই করে দাও, যার পর তুমি আমার ভাই হয়ে যাবে। তখনই কেন তিনি ওই কাগজে সই করেন? সে দেখে তার বন্ধুর হাত শয়তান। এটি একটি হাতে পরিবর্তিত হওয়ার তিনি ভয় পেয়ে সেখান থেকে চলে যান। এখন তার বন্ধু তার বাবার কাছ থেকে পালিয়ে যায়। সে ফিরে এসে কাগজপত্র দেখে, তাই মিন কিউ তার শেষ চিঠিতে সাক্ষাৎ করেন। তার পরিবর্তে মানুক তার বাড়িতে অন্য কিছু লিখিয়েছেন। এসে থাকার পর এই ব্যাপারটা তার মাথায় ছিল। তিনি বললেন যে মানুষ খুব নোংরা এবং সে কারণে তিনি দম্পতির পেছনে ছুটলেন। এই জিনিসটি তাকে মানুষের প্রতি অ্যালার্জি করতে শুরু করে, বিশেষ ডাক্তার ছাড়া আর কেউ জানতো না। এর সাথে গল্পটি আবার উপস্থাপন করা হলো। পর্যায়ে আসে সে যেখানে মিনকি এখন চেতনা ফিরে পেয়েছে। বাবাকে খুঁজতে গেলেন চিয়া। আমাকে বলে, আমি আমার সমস্ত লোককে স্বপ্ন দেখিয়েছি। তিনি অবাক হলেন
হয় দেখলেন যে তার শত্রু। জিয়াকে নিয়ে তিনি একেবারেই ভালো আছেন। একদিন তিনি জায়গায় বেশি সময় কাটাতে লাগলেন, তার পছন্দের ছেলের সাথে দেখা করতে যায়। এখন সেই মেয়েটি চলে যাচ্ছিল এবং মেনকের সাথে আবার দেখা হলো। যদি সে তার হাত নাড়ায় তাহলে তার অ্যালার্জি হতে পারে। সে তার ইঞ্জেকশন নিতে গিয়েছিল, চেষ্টা করে, কিন্তু তারপর মনে হয় এভাবে আর কতদিন বাঁচবেন তিনি। সে পানিতে ইঞ্জেকশন ফেলতে যায়, তখনই জিয়া তার কাছে আসে। আর কি, তার অ্যালার্জি কোনোভাবেই চলে গেছে। ইঞ্জেকশন ছাড়া তার ঘড়ি তাপমাত্রা স্বাভাবিক নীল রঙে আছে। তারা যখন বাড়ি ফিরছে তখন মানক আর লোকটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল, তবুও এসব দেখে কিছু হয় না। তাই আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে সে ঠিক আছে। তাই এখন সে দেখতে গেছে যে এটা কি ঠিক নাকি। ভিড়ের মধ্যে যাবার সিদ্ধান্ত নেয় সে। আমার জীবনে কখনোই না। যদিও সে আবার একটা বাচ্চার সাথে ধাক্কা খায়। যখন সে একটি পায় তখন তার সাথে কিছুই ঘটে না। লোকটি তার হাত স্পর্শ করে এবং এবারও সে কিছুই পায় না। কি হয়েছে? বুফ তার ডাক্তারকে ডাকে এবং সে বলে, আমি ঠিক আছি। এখানে যখন একজন মানুষের সাথে ধাক্কা খায়, জি বে মানকের অ্যালার্জি তার সাথে ছিল না। এটা আবার শুরু হয় যখন সে অনেক দূরে দাঁড়ায়। জিয়ার দিকে তাকালেন, সে ভালো হয়ে যায়। ডাকলে মানক ডাক্তারকে বলে যে কেউ আমি এটা তাকান যখন ভালো যা আমি যাই। ডাক্তার এসব শুনে অবাক। মিন কিউ দৌড়ে জিয়ার কাছে বলে, আমি তোমার জন্য পৃথিবী বাঁচাবো। আপনি সবসময় আমার জন্য সবচেয়ে বড় ব্যাটারি কিনবেন। আপনি যখন বাড়িতে আসবেন তখন আপনি কাছাকাছি থাকবেন এবং এটি আবার ঘটবে। ডাক্তার মানবকে বলে, আমি বিস্মিত যে আপনি ইঞ্জেকশন ছাড়া এখন আপনি ভালো আছেন। এবং সেখানেই যায় আমার মন যায়। এখন ওর চোখে যদি ওকে আমার কাছে রাখি। তিনি ল্যাবে, সেখানে শুধু একটি রোবট ছিলেন। আসলে যে রোবট সেখানে হয়েছে এবং এটি ঠিক করা হয়েছে, কিন্তু এটি সঠিকভাবে কাজ পেতে কিছু সময় লাগবে। জিয়া যখন এই কথা বলতেন তখন আরও খারাপ লাগছিল। দেখা যাচ্ছে যে রোবটটি সুস্থ হয়ে উঠেছে। তাই সে দুঃখিত হয়ে ওঠে, কারণ এখন সে এটা অনুভব করে না। এতদিন মিকুর সাথে থাকতে অভ্যস্ত হয়ে গেল। জিয়াকে হোটেলে নিয়ে যায়। সেখানে সে মেয়েটি তার বাবার সঙ্গে এসেছিল, যাকে মানক। তিনি জিয়াকে অন্য জায়গায় নিয়ে যেতে পছন্দ করেন। এই জিনিসটি জিয়াকে খুব টেবিলে রাখে। মানক ফিরে এলে তার খারাপ লাগে। এখন মানকও তার সাথে ঠিকমতো কথা বলে না। ডার্লিং বলা হয়েছিল গাড়ি বিক্রি করলেই তিনি নিরাপদ। বোর মানে জিয়া একদিন তার সাথে থাকবে। সে যদি গ্যাস স্টেশনে থামে তাহলে ক্রেডিট কার্ড নেওয়ার সময় সেখানকার ওই কর্মীর হাত স্পর্শ করে। একটু এগিয়ে গেলেই তা হাত লেগে যায়। সে লক্ষ্য করে যে এমনকি সে আমাকে স্পর্শ করলেও আমার কিছু হয়নি। এই কথা শুনে মানক জিয়াকে জড়িয়ে ধরে। আকাশে অনেক তারাকে পড়তে দেখা যায়। সকাল, আমরা দুজনেই লং ড্রাইভে যাই। মানক যখন ক্যাফে থেকে কফি নেয় তখন সে দেখে তার গাড়িতে আবার অ্যালার্জির চিহ্ন শুরু হয়ে যায়। কিন্তু যখন মানক জিয়া গাড়িতে ঘুমিয়ে তার অ্যালার্জি দেখে স্বাভাবিক হয়ে যায়। তারপর সে তাকে বাড়িতে ফেলে দেয় এবং তাড়াতাড়ি দেখা করতে বলে। তারপর বাসায় আসে সে ডাক্তার মিন বলে ডাকে, কেন কেউ আপনার অসুস্থতার কথা বলে? এই রোগের কোনো সম্পূর্ণ নিরাময় নেই। পরের দৃশ্যে যে কোনো আসা যাওয়া করা যায়। একজন ধনী ব্যক্তিকে দেখানো হয়েছে যার নাম মার্টিন হল, রোবট হ্যাং। সে আমার কাছ থেকে কিনতে আসে এবং বলে এটি এখানে ঠিক করা হয়েছে। গল্পটি আজকের মতো এখানেই শেষ হলো। মুভিটি এক্সপ্লেনেশনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।